الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটি ভিডিও ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল তারানা ইন্সপাইরেশন থেকে। আজকে চলে এসেছি আরএফএল শোরুমে। আর আরএফএল শোরুমে এসে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখছিলাম। এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই সুন্দর। এগুলোর ভিতরে মোমো অথবা যে কোনো নাস্তা সার্ভ করলে অনেক ভালো লাগে। এখানে যতগুলো প্লাস্টিক দেখলাম যে খুবই উন্নত মানের প্লাস্টিক। এটার দাম 150 টাকা করে ছিল। যতবারই আরএফএলে আসি ততবারই নতুন নতুন জিনিস দেখতে পাই। আরএফএলে আসলে আমি যে উদ্দেশ্যে আসি দেখা যায় যে সেগুলো কেনার পাশাপাশি অনেক এক্সট্রা জিনিসও কেনা হয়ে যায়। এইখানে একটা সুন্দর প্লেট দেখছিলাম যেটার দাম 250 টাকা করে। এগুলোর কোয়ালিটি অনেক ভালো। আর এখন কিন্তু আরএফএলে শুধু দেশীয় প্রোডাক্ট যে পাওয়া যায় তেমনটা না, বাইরেরও অনেক প্রোডাক্ট এখানে পাওয়া যায়। এই কাপগুলোর দাম ছিল 150 টাকা করে। আজকে আরএফএল শোরুম থেকে কি কেনাকাটা করলাম সেটা তো আপনাদেরকে দেখাবই, কিন্তু আসলে আমি নিজেই অনেক অবাক হয়েছি যে এত কমে আমি এত কিছু কিভাবে কিনলাম। বিশেষ করে এখান থেকে আমি কিছু গ্লাস মগ নিয়েছি যেগুলো আমার কাছে খুবই সস্তা মনে হয়েছে। এখন তো আরএফএল এর শোরুম প্রায় সব জায়গাতেই আছে। ঢাকা শহরে দেখা যায় যে প্রায় প্রত্যেকের বাসার কাছেই আরএফএল শোরুম আছে। এজন্য হয় কি প্রায় সবসময়ই আরএফএল এ টুকটাক কেনাকাটার উপর থাকা হয়। তো যাই হোক, এইখানে কিছু সুন্দর সুন্দর জিনিস দেখছিলাম। তার পাশাপাশি আরএফএল এর এই যে ওয়ার্ড্রপগুলো, এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। এইটার দাম হচ্ছে 8,000 টাকা। এটাই সম্ভবত 5টা ড্রয়ার ছিল। এটার দাম মনে হয় 12,000 টাকার মতো ছিল। এখানে দেখলাম 15-16 হাজার টাকারও বিভিন্ন রকমের ওয়ার্ড্রপ আছে। তবে পার্সোনালি আমার কাছে প্লাস্টিকের এইসব কিন্তু অত বেশি ভালো লাগে না, কারণ এই টাকার ভিতরেই আপনি কিন্তু বোর্ডের অনেক সুন্দর সুন্দর আলমিরা পেয়ে যাবেন। তো যাই হোক, অনেকের আবার এইগুলো পছন্দের তালিকায় প্রথম দিকে থাকে। তবে জিনিসগুলো আসলেই খুবই সুন্দর। এখন তো দেখি একটু পরপরই বৃষ্টি হয়। কখনো কখনো দেখি আকাশ পুরো অন্ধকার হয়ে যায়, মনে হয় জানি রাত নেমে এসেছে। আবার কখনো কখনো দেখি যে না, আলো উঠেছে আবার। এই ওয়েদারটা আসলেই অনেক ভালো লাগে। আরএফএল থেকে কি কিনলাম সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করি। আর এগুলো কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি শপিং হয়েছে আজকে আমার। বাসায় কিছু জালি শেষ হয়ে গিয়েছিল, মানে নষ্ট হয়ে গিয়েছিল, সেজন্য সেখান থেকে 2টা জালি নিয়েছি। আর এই মাজুনিগুলো একদম নতুন বের হয়েছে, তো ভাবলাম একটা নিই। এটা অবশ্য আরএফএল থেকে নেওয়া হয়নি, আরএফএল এর বাইরে থেকে নেওয়া। আমি হচ্ছে এই গ্লাসগুলোর কথা বলছিলাম যেগুলো আমার কাছে খুবই রিজনেবল প্রাইস মনে হয়েছে। আর এগুলোর দাম ছিল কত আপনারাই দেখুন, অনলি 75 টাকা করে। কোল্ড ড্রিঙ্কসের জন্য আমার গ্লাস ছিল, কিন্তু ভাবলাম যে এগুলো 4টা নিয়ে নিই। রেগুলার ইউজ করার জন্য খুব ভালো একটা ডিল মনে হয়েছে আমার কাছে। আর এইটার ডিজাইন সিম্পল হওয়ার কারণে আমার আরও বেশি ভালো লেগেছে এটা। আপনাদের যখন এই প্রোডাক্টগুলো দেখাচ্ছি তখনও কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, আর আকাশটাও বেশ অন্ধকার। সেজন্য মনে হচ্ছে যেন সন্ধ্যা নেমে এসেছে, কিন্তু সন্ধ্যা হতে কিন্তু এখনও অনেক সময় বাকি। এখন আমার হাতে যে কাপটা দেখতে পাচ্ছেন এগুলো আমি আগে একটা কিনেছিলাম। তখন কেউ আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে এটা কিন্তু 2টা কিনলে আপনি ভালো করতেন, তাহলে আপনি আর ভাইয়া এতে চা খেতে পারতেন। তো তাদের পরামর্শটা আমার কাছে খুবই ভালো লেগেছে।
তাই ভাবলাম যে এইটার 2টা নিয়ে নিই। আগে যেহেতু একটা ছিল এজন্য আজকে আরেকটা কিনে নিয়ে এসেছি। আর এতক্ষণ যে বাস্কেটটা দেখছেন এটা আমি হচ্ছে লন্ড্রি বাস্কেট হিসেবে কিনেছি। এটার ভিতরে হচ্ছে ওয়াশিং মেশিনে জামা কাপড় ক্লিন করার পরে যখন শুকাতে নিয়ে যাই তখন হচ্ছে এটাতে করে নিয়ে যাব। এইটার দাম ছিল 310 টাকা। তো এই ছিল আমার আজকের শপিং। আর কিছুদিন আগেই অর্থাৎ 4-5 দিন আগেই আরএফএল থেকে আমি আরও কিছু শপিং করেছিলাম, যেগুলো অলরেডি আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। যেমন ওই গোল্ডেন কালারের ওই পিসটা নিয়েছিল 200 টাকা করে। এই যে হচ্ছে আরেকটা কাপ যেটা আমি আগেই কিনেছিলাম। আর এই একটা বোল নিয়েছিলাম, এটার দাম এক্স্যাক্টলি আমার মনে নেই, তবে এটাও অনেক কম প্রাইসে কিনেছিলাম। কাচের এই কাপ সহ পিসের দামটা হচ্ছে 185 টাকা করে। একটু পরে এটার ভিতরে আপনাদেরকে আমি চা বানিয়ে শেয়ার করব ইনশাল্লাহ। সবগুলো লেবেল উঠিয়ে নিয়ে আমি এগুলো সব ক্লিন করে ফেলবো। আর এই গোল্ডেন কালারের ট্রের উপরে যদি এরকম কাপটা রাখা যায় তাহলে কিন্তু আরও সুন্দর লাগছে। যারা এতক্ষণ আমার সাথে আছেন, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। এখন একটু চা বানাবো, তার আগে একটু চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। আর চুলার সাইডেও একটু দেখলাম যে তেল ময়লা জমেছে, তো ওটাকেও একটু ক্লিন করে নিচ্ছি। নতুন যে মাজুনিটা কিনেছিলাম সেটা দিয়েই এটা ক্লিন করেছি। একটু জাস্ট ডিশ লিকুইড নিয়ে তারপরে হচ্ছে এটাকে হালকা হাতে ঘষে নিয়েছি, তাতেই খুব সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি কেটলিতে পানি গরম করে নিব, গ্রিন টি খাবো, সেজন্য আর এক্সট্রা করে চা পাতি এতে দেওয়া লাগবে না। আমরা চা খাচ্ছি, তো রিসলিয়া আবার এর মাঝখানে এসে বলল ও হচ্ছে ওভালটিন খাবে, তাই ওকে একটু ওভালটিন গুলিয়ে দিচ্ছি। জেনারেলি আমার কোনো ভিডিওতে আমি কোনো আপুদের নাম মেনশন করি না, অথবা তারা কি কমেন্ট করেছে সেটাও পড়ি না। আমি কমেন্টের মাধ্যমেই তাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করি। তবে আজকে 2টা আপুর নাম না বললেই নয়। একজন আপুর নাম সোহেলি আপু, উনার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশি মাম চাঁদপুর। আর অন্য একটা আপু আছে, তার নাম হচ্ছে ব্লগার নাহিদা, নাহিদা আপু আর কি। তো এই 2জন আপু আমাকে অনেক বেশি সাপোর্ট করে আমার ইউটিউব জার্নিতে। তাছাড়া আমার আরও অনেক অনেক প্রিয় আপু আছে, এখন যদি সবার নাম বলতে যাই তাহলে তো মনে হয় শেষই হবে না। তাছাড়া অনেক আপু আছে যারা দেশের বাইরে থেকেও রেগুলার আমার ভিডিও দেখে। তো সকল আপুকে আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত মনোযোগ সহকারে আমার ভিডিও দেখার জন্য। তাছাড়া সবার ভিতরে আমার আরও একজন রেগুলার ভিউয়ার আছে, যে হচ্ছে আমাকে সাপোর্ট করার জন্য না, সে মন থেকেই আমার ভিডিও দেখে। সে হচ্ছে আমার মা। আমার মায়ের জন্য আপনারা সবাই মন থেকে একটু দোয়া করবেন যাতে সে ভালো থাকে, সুস্থ থাকে। এই যে বাস্কেটটা কিনেছিলাম সেটার ভিতরে এই যে ওয়াশিং মেশিন থেকে জামা বের করে শুকাতে দিয়ে দিলাম। আর এইখানে রিসলিয়ার জন্য একটা ড্রেস বানিয়ে দিচ্ছে আমার মা নিজ হাতে আর কি। তো আমার মা কিন্তু ছোটোবেলা থেকে আমাদের অনেক ড্রেস নিজ হাতে বানিয়ে দিয়েছেন, এখন হচ্ছে ওনার নাতনির জন্য বানিয়ে দিচ্ছেন। এরকম জামা বানানো বেশ সোজাও। উপরের পার্ট মানে বানানো হয়ে গেলে নিচে এরকম চওড়া অংশ থাকলে জাস্ট কুচি দিয়ে দিলেই হয়। বাচ্চাদের জামার যে কোনো মাপে কিন্তু এরকম জামা বানিয়ে নেওয়া যায়। আর এই অংশ হচ্ছে জোড়া লাগানো লাগবে এখন, অর্থাৎ কুচি দিয়ে জোড়া লাগানো হবে। এই ড্রেস বানানোর জন্য যে গজ কাপড় কিনেছি সেটা হচ্ছে মাত্র 1 গজ গজ কাপড়। আর এটা হচ্ছে চায়না কটন টাইপের আর কি। এটার দামটাও একটু রেগুলার যে কটন কাপড় তার চেয়ে একটু বেশি। আড়ংয়ে যে বাচ্চাদের বিভিন্ন রকমের কটন কাপড়ের ড্রেস দেখি সেগুলো কিন্তু এই কটনের উপরেই বানানো থাকে। তো যখন মার্কেটে যেয়ে এরকম কটন কাপড় দেখতে পেলাম তো আমি কয়েকটা নিয়ে নিয়েছি রিসলিয়ার ড্রেস বানাবো সেজন্য। আর এইখানে আমার যে ওয়াশিং মেশিন এরিয়া ওটাও একটু হালকা হাতে মুছে নিলাম। এইখানে ছবিটাও বাঁকা হয়ে গিয়েছিল, তো ছবিটাও ঠিক করে দিলাম। জামা বানানো কমপ্লিট হয়ে গেলে রিসলিয়াকে পরিয়ে দেখলাম যে কেমন হয়েছে। রিসলিয়া তো অনেক খুশি।
আর এই ড্রেসের যে কালার সেটা হচ্ছে একদম কাছ থেকে একটু দেখিয়ে দিই। ভিডিওতে না আসলে এক্স্যাক্ট যে কালার সেটা ঠিকমতো বোঝা যায় না, তবে এটার যে কালার বেশ সুন্দর সামনাসামনি দেখতে। আর আমার মা যে ডিজাইনটা বানিয়েছে এটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা যদি কাউকে গরমে আরামদায়ক কিছু বানিয়ে দিতে চান অথবা হচ্ছে যদি গিফট করতে চান, তো এই চায়না কটন কাপড় কিন্তু কিনতে পারেন। এগুলো বেশ সুন্দর আর এগুলোর গজও রিজনেবল, 200 থেকে 250 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আর এগুলোর বহরও বেশ বড়, 3.5 হাত পানা। ড্রেস দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আল্লাহ হাফেজ।